আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো কলার কেক। এটি খুবই স্বাস্থ্যকর একটি কেক, সবার জন্য স্বাস্থ্যকর, বিশেষত বাচ্চাদের জন্য। আমার বাসায় একজন বাচ্চা আছে, আমি বিশেষ করে ওর জন্যই আজকে কেকটা বানাচ্ছি। চলুন তাহলে দেখি। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম আধা কাপ ময়দা। এখানে আমি 125 ml ময়দা ব্যবহার করেছি। ময়দাটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি যাতে কোনো দলা পাকিয়ে না থাকে। এই যে দেখুন একটু দলা আছে, এটাকে আমি একটা স্প্যাচুলার সাহায্যে সুন্দরভাবে ভেঙে নিয়ে চেলে নিলাম। সুন্দরভাবে ময়দাটাকে চেলে নিয়েছি। এইখানে আমি দিয়ে দিব এবার 1 টেবিল স্পুন গুঁড়া দুধ। তারপরে আমি এখানে দিয়ে দিব 1 টিস্পুন বেকিং পাউডার। তারপরে আমি এখানে দিয়ে দিব 1/2 স্পুন বেকিং সোডা। তারপরে দিয়ে দিলাম একটু লবণ। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে চেলে নিব। এই যে দেখুন এখানেও দলা দেখা যাচ্ছে, এটাকেও ভেঙে সুন্দরভাবে আমি চেলে নেব, কারণ এগুলোকে যত সুন্দরভাবে চালা হবে কেকটা তত নরম তুলতুলে হবে। এই যে দেখুন সবগুলো দলা ভেঙে দিয়ে আমি সুন্দরভাবে এগুলোকে চেলে নিয়েছি। এবার চেলে নিয়ে এগুলোকে আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ, ময়দা, বেকিং সোডা, লবণ সব কিছুকে এবার স্প্যাচুলাটার সাহায্যে সুন্দরভাবে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। না হয় এটাকে মিশিয়ে না নিলে যখন এটাকে বেক করবে তখন একটা এক এক জায়গায় থাকবে, টেস্টের একটা ভালো কম্বিনেশন আসবে না। তারপরে দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি একটি ডিম। ডিমটাকে আমি কুসুমটাকে আলাদা করে নেব, কারণ ভিট করার সময় কুসুমটাকে আলাদা করে ভিট করলে আমার মনে হয় ফোমিটা একটু ভালো হয়। এই যে দেখুন এবার আমি একটা বিটারের সাহায্যে ডিমটাকে সুন্দর করে ফোম করে নিচ্ছি। এই যে ডিমটাকে ভালোভাবে বিট করে নিয়ে দেখুন একটা সুন্দর ফোমে চলে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব চিনি। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। এই যে দেখুন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। চিনিটাকে ধাপে ধাপে দিতে হবে, চিনিটাকে একবারে দেওয়া যাবে না। প্রথমে 1 টেবিল স্পুন দিয়ে কতক্ষণ বিট করে তারপরে আবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। এই যে আবার সুন্দরভাবে বিট করে নিয়ে স্প্যাচুলার সাহায্যে সবগুলো ফোমকে মাঝখানে এনে আবারও সুন্দরভাবে বিট করে নিচ্ছি। এই যে দেখুন সুন্দরভাবে বিট করে নিয়ে এবার দিয়ে দেবো একটু রান্নার তেল। এটা আমি পরিমাপ করে দিইনি, জাস্ট একটু আন্দাজ করে দিয়ে দিয়েছি। রান্নার তেলটা দিয়ে এবার আরও ভালোভাবে এটাকে বিট করে নিচ্ছি। তেলটাকে ভালোভাবে ফোমের সাথে মিশিয়ে নেওয়ার জন্য বিট করে নিলাম। এই তো দেখুন আজকে আমার ফোমটা রেডি। এটাকে আমি স্প্যাচুলার সাহায্যে সুন্দরভাবে মাঝে এনে নিচ্ছি। সুন্দরভাবে সাইড থেকে ঘুরিয়ে এটাকে মাঝে এনে এই যে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি কেমন হলো। এই যে দেখুন এবার আমি এখানে দিয়ে দেবো কলা। কলাটাকে দেখে অনেকের মনে হতে পারে এটা মনে হয় পচে গেছে, কিন্তু না, যারা বেকিং নিয়ে কাজ করে বা কেক বানায় তারা বুঝতে পারবে যখন কলাটা যখন পেকে এরকম কালো রূপ ধারণ করবে তখন এটা কেক বানানোর জন্য পারফেক্ট। কলাটাকে এবার সুন্দরভাবে একটি কাঁটা চামচের সাহায্যে আমি মেশ করে নিচ্ছি। কলাটাকে সুন্দরভাবে মেশ করে নিতে হবে, নাহলে দানাদার থাকলে কেকের মধ্যেও দানা দানা রয়ে যাবে। সুন্দরভাবে আমি কাঁটা চামচটা দিয়ে কলাটাকে ভালোভাবে মেশ করে নিচ্ছি, কারণ একটু দানাও থাকা যাবে না, তাহলে কলাটার ভিতরে আস্তে আস্তে রয়ে যাবে, সেদ্ধ হবে না। এই যে সুন্দরভাবে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে আমি এটাকে ভালোভাবে মেশ করে নিচ্ছি। আমি অনেক সময় নিয়ে কলাটাকে ভালোভাবে মেশ করে নিয়েছি। তারপরে যে দেখুন কার কার আমার মধ্যে এরকম ভুল হয়, ফোম বিট করা শেষ, এখন মনে পড়েছে ডিমে কুসুম দেইনি, এখন কুসুমটাকে ফোমের মধ্যে দিয়ে দিলাম। এই ভুলটা আমি প্রায় করি। তারপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে ভালোভাবে সাদা ফোমটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, কারণ এখন বিটারটাকে আমি অলরেডি সিনকে দিয়ে দিয়েছি, এখন আর হ্যান্ড বিটার দিয়ে করা যাবে না, তাই হ্যান্ড উইক্স দিয়ে করে নিলাম। তারপর এখানে শুকনো উপকরণগুলোকে চেলে দিয়ে দিব। তো পুরোটা শুকনো উপকরণ একসাথে দেওয়া যাবে না, এটা অল্প অল্প করে সুন্দর করে চেলে তারপরে ব্যবহার করতে হবে। এই তো শুকনো উপকরণটাকে প্রথমে একটু চেলে নিলাম, তারপর দেখলাম এখানে লবণের দানাগুলো আটকে গেছে, সেগুলোকে হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিলাম। এই তো আস্তে করে এবার হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, ফোমটার সাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আলতো করে। এটাকে বেশি জোরে জোরে করলে ডিমের ফোমি ভাবটা নষ্ট হয়ে যায়। তারপর বাকি শুকনো উপকরণটুকু আমি এখানে চেলে দিয়ে দিচ্ছি। এই তো সুন্দরভাবে চেলে দিয়ে দিলাম। এবার আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এটাকে আমার ওই আগের
উপকরণটার সাথে মিশিয়ে নেব। দেখে মনে হচ্ছে না আপনার যে এখানে এটা খুব হার্ড হয়ে গেছে, একটু গুঁড়া দুধ বা একটু লিকুইড দুধ বা আর এই পানি ইউজ করা দরকার। তো আমি যেহেতু এখানে গুঁড়া দুধ ইউজ করেছি সেই জন্য আমি আর এখানে লিকুইড দুধ ইউজ করিনি, তাই আমি একদম গরম গরম পানি এখানে ইউজ করেছি। তারপরে দিয়ে দিব কলাটা, ম্যাশ করে রাখা কলাটা আমি এখানে সুন্দরভাবে দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবেই মিশ্রণটার সাথে মিশিয়ে নেব, যাতে একদম সুন্দরভাবে মিশ্রণটা এবং কলাটা পারফেক্টভাবে মিশে যায়। এতে দেখুন আমি সুন্দরভাবে ধীরে ধীরে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন আজকের এই কেকটা বানানোর জন্য আমি একটা মোল্ড নিয়েছি। মোল্ডটাতে একটু তেল দিয়ে নিচে একটা পেপার দিয়ে দিয়েছি। পেপার দিয়ে এবার মোল্ডটাতে আমি সুন্দরভাবে আমার মিশ্রণটা ঢেলে দিচ্ছি। মিশ্রণটাকে অবশ্যই উপর থেকে ঢালার চেষ্টা করবেন, তাহলে ভিতরে আপনার এয়ার বাবলস কম থাকবে। এই যে এবার আমি এই মোল্ডটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে ভিতরে এয়ার বাবলস থাকলে বের হয়ে আসে। ঝাঁকানোর পরে বোঝাই যাচ্ছে আমার এটাতে অত এয়ার বাবলস নেই, থাকলে ভুটভুট করে বের হতো। তারপর আমি সন্দেহ কাটানোর জন্য একটা কাঠি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে তা সুন্দরভাবে বেরিয়ে যায়। এই যে দেখুন আমি এটাকে প্রায় 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। পানিটা প্রায় অনেক গরম হয়ে গেছে, তারপর আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর প্রায় 20 মিনিট পরে এসে দেখি যে কেকটা এত সুন্দরভাবে হয়ে গেছে, কিন্তু ভেতরটা এখনও ভালোভাবে হয়নি, কাঠিতে একটু লেগে লেগে আসছে, মনে হলো কাঁচা। তারপর আরও 10 মিনিট পর এসে দেখি এটা সুন্দরভাবে হয়ে গেছে। এই তো দেখুন আজকের কলার কেকটা কি সুন্দরভাবে রেডি। এটাকে এবার আমি মোল্ড আউট করে নিব। চাইলে কেউ কেকটাকে এই সময়েও খেয়ে নিতে পারে। তো আমি এটাকে সুন্দরভাবে এবার মোল্ড আউট করার জন্য প্লেটে নিয়ে নিচের পেপারটা সুন্দরভাবে তুলে নিচ্ছে। এই তো দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। আসলে এভাবে মোবাইলে বোঝা যাচ্ছে না, কিন্তু কেকটা অনেক সুন্দর হয়েছিল, অনেক স্পঞ্জ হয়েছিল। এক ডিমের কেক হিসেবে কেকটা অনেক স্পঞ্জ হয়েছিল, কিন্তু আমার মনে হলো যে কেকটা একটু সিম্পল লাগছে, তাই আমি একটু এখানে গানাশ ব্যবহার করব। এই যে দেখুন আমি চকলেটটাকে মেল্ট হওয়ার জন্য দিয়ে তারপরে কেকটাকে আবার একটু নাড়াচাড়া করতেছি। এই দেখুন আমার চকলেটটা মেল্ট হয়ে কি সুন্দর একটা গানাশ করে নিয়েছি। এবার দেখুন আমার কেকটাকে আমি মাঝখান থেকে কেটে তারপর একটা লেয়ার তৈরি করে মাঝখানে গানাশটাকে দিয়ে উপর থেকে দিয়ে একদম চকলেটের ডুবো ডুবো করে নিয়েছি। কেকটা মাশাআল্লাহ এত মজা হয়েছিল, একদম চকলেটের গানাশ দিয়ে পারফেক্টভাবে একদম নরম, ভিতরে একটা রসালো রসালো, খুবই মজা হয়েছিল খেতে। এই তো দেখুন আমি কেটে সুন্দর করে স্লাইস করে নিচ্ছি। স্লাইসটা দেখুন কি সুন্দরভাবে বেরিয়ে আসছে। যদিও এটা কলার কেক, তাই একটু আঠালো আঠালো হয়েছিল। কলার কেকটা একটু আঠালো আঠালো হয়, ছুরির সাথে একটু লেগে লেগে যেতে চায়। এই তো দেখুন আমি স্লাইস করে একটু ভিডিও করে নিচ্ছি এপাশ ওপাশ থেকে। খুবই সুন্দর একটা লুক আসছে, চকলেটে ভরপুর একটা কেক। বাচ্চাদের খুবই পছন্দের হবে এই কেকটা। এই যে দেখুন আমি অনেকগুলো স্লাইস করে নিয়েছি সুন্দর করে, বাসায় সবার জন্য কত সুন্দর করে স্লাইস করে নিয়েছি। তারপরে মনে হলো যে একটু নর্মাল লাগছে, তাই উপরে একটু চকো চিপস দিয়ে দিলাম। এই তো এবার টেস্ট করার পালা। আমি একটা স্লাইস নিয়ে সুন্দরভাবে কেটে তারপরে খেয়ে নিব। দেখি বোঝা যাচ্ছে ভিতরটা অনেক নরম হয়েছে।